আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দেখাবো আমাদের একটা বারবিকিউ পার্টির এক্সপিরিয়েন্স অ্যান্ড আমরা কিভাবে বারবিকিউটা করেছি সেটার রেসিপি। সো সবাই আমাদের সাথেই থাকবেন। প্রথমেই আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 5 চা চামচ। এরপর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 6 চা চামচের মতো। এরপর মরিচ গুঁড়া দিচ্ছি 4 চা চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চা চামচ, গরম মশলা গুঁড়াও দিয়ে দিব 4 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা গুঁড়া 4 চা চামচ। এরপর একটা লেবু আমি হাফ করে তার পুরাটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দেবেন। এরপর গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সসটাও অবশ্যই লবণের সাথে ব্যালেন্স করেই দিতে হবে। এরপর আমি দিচ্ছি টক দই, টক দইটা আমি 7 চা চামচের মতো দিয়েছি। টমেটো সসও আমি 7 চা চামচের মতোই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আসলে সরিষার তেল দেওয়ার ফলে একটা খুব সুন্দর স্মেল আসবে। সব ইনগ্রেডিয়েন্টসগুলো এবার একসাথে মিক্সড করে নেব সুন্দর করে। এটাই হচ্ছে আমাদের মেইন মশলা, এটা দিয়ে আমরা চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তারপরে আমরা 7-8 ঘন্টা রাখবো, কারণ আমাদের ওভারনাইট রাখা হয়নি। যদি কেউ 1-2 ঘন্টার জন্য রেখে করতে চান তাহলে একটু কাঁচা পেঁপে বেটে সেটা দেওয়া লাগবে। টোটাল 14 পিস মাংসের জন্য আমি এই মশলাটা রেডি করেছি। এখানে অ্যারাউন্ড 4 থেকে 4.5 কেজি মাংস ছিল। আমরা মাংসগুলো এভাবে কেটে দিয়েছি যাতে মশলা সব কিছুর ভিতরে ঢুকে যায়। এখন আমরা মাংসের সাথে মশলাটা মিক্স করব। একদম পারফেক্ট, মশলায় কোনো কমতি নেই। দেখো আমাদের গ্রিলের মাংসটা এখন আমরা একটা ঝাঁপি দিয়ে ঢেকে রাখছি। এই দেখো আমার 40টা তাই হাই দাও মা, হাই। এই যে দেখো না, হাই। এখন তাহির পাপা আমাদের বারবিকিউয়ের জন্য চুলাটা সেট করছে, আগুন ধরানো হচ্ছে। তাহির পাপা আগুন ধরাচ্ছে। তাই বাবা কি পাখা পাখা লাগবে এখন তার। এখন আগুন জ্বালানো হয়ে গেছে, এই যে মেইন রাঁধুনি চলে এসেছে, এই জন্য আমাদের আগুন ধরে গেছে। এই তাহির পাপা সোনা দানা
কয়লাগুলো আসলে রোদে দেওয়া না বলে একটু টাইম লাগছে। আমাদের আরো গেস্টরা সব বসে আছে। আগে তাহির পাপা তেল ব্রাশ করছে, চিকেনগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পরপর আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে এক পাশ পুড়ে না যায়। তাহির পাপা চিকেন গুঁড়াতে সরিষার তেল ব্রাশ করছে। এখানে সরিষার তেলের পরিবর্তে বাটার মেল্ট করে অথবা ঘিও ব্রাশ করা যাবে। প্রথমবারের 7টা বারবিকিউ আমাদের অলরেডি করা ডান। এরপর আমরা আরও 7টা বারবিকিউ করব। তাহির পাপা ওই দিন অনেক কষ্ট করেছে, ও আমাদের জন্য এতগুলা গ্রিল নিজেই বারবিকিউ করেছে। এই যে আম্মু চলে এসেছি, এই যে কোন আন্টি, তুমি হয়তো একদম লাস্ট পোর্শনে আমরা কিছু ভেজিটেবল দিয়েও সাসলিক করেছিলাম। এই তো আমাদের সবগুলা চিকেন বারবিকিউ করা ডান। এবার রিভিউ নেওয়ার পালা। না কেমন হয়েছে বলো, কে করছো? ভাইয়া বলেন কেমন হয়েছে? তোমরা বলো। হ্যাঁ একটু মানে আর একটু সস টস কিছু থাকলে ভালো ভালো। তো এটাই ছিল আমাদের আজকের ফ্যামিলি বারবিকিউ পার্টি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।